নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো শীতের শেষ এবং বসন্তের শুরু, এই সময়টায় আপনারা গোলাপের পরিচর্যা কিভাবে করবেন। আমি সময়টা প্রথমে একটু নির্দিষ্ট করে নিতে চাই, তার কারণ শীতের শেষ এবং বসন্তের শুরু এই সময়টা মোটামুটি দীর্ঘ। আমাদের জলবায়ুকে যদি আমরা সামনে রাখি তার প্রেক্ষাপটে কিন্তু এই সময়টা মোটামুটি 1 মাস 1.5 মাস বলেই আমরা ধরে নেব। এবার বিষয়টা হচ্ছে এই যে শীতের শেষ এবং বসন্তের শুরু এই জায়গাটার কথা বললাম, এটা বলে নেওয়া উচিত যে এই সময়টায় কিন্তু গোলাপের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। বিশেষ করে এই সময়টা বেছে নেওয়ার মূল কারণ, মানে আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে শুরু করলাম গোলাপের মধ্যে, সেটা একটু বলার চেষ্টা করে নিয়ে আগে, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। দেখুন, শীতের প্রথম দিকে গাছে কুঁড়ি আসছে, ফুল ফুটছে, শীতের মোটামুটি মাঝামাঝি আপনারা ফুল পাচ্ছেন এবং তারপর আস্তে আস্তে ফুলগুলো নষ্ট হতে শুরু করছে বা পাপড়ি ঝরে যেতে শুরু করছে। কিন্তু আবহাওয়া যথেষ্ট মনোরম। এই সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গাছে টুকটাক নতুন গ্রোথ আসতে শুরু করে এবং অনেকেই বলে যে এই যে ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার্স হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম যে এক ঝাঁক ফুল ফুটে যাচ্ছে, সেই ফুলগুলোকে কেটে দিতে, ডেড হেড করতে, তাহলে নতুন ফুল আসবে। এবার এই যে বিষয়টার কথা বললাম, অর্থাৎ পুরনো ফুলগুলো চলে যাচ্ছে, আবার নতুন ফুল আনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এই সময়টা কিন্তু আরও কিছু পরিবর্তন গাছে দেখা দেয়, বিশেষ করে যে সমস্ত গাছ 1 বছর বা তার বেশি পুরনো। কাজে আমি আজকে আমার আলোচনা সীমাবদ্ধ রাখব 1 বছরের পুরনো গাছ এবং তার থেকে পুরনো যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের ক্ষেত্রে। কাজেই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু দেখুন আপনারা যে আপনাদের গাছেও এই পরিবর্তনটা আসছে কিনা, কারণ এই সময়টা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। আপনি যদি এই সময়টায় গোলাপকে ভালো মতো পরিচর্যা করেন, কোনো রকম নেগোসিয়েশন না করে, কোনো রকমভাবেই সমঝোতা না করে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য বা পরবর্তী শীতের জন্য এখন থেকেই আপনারা গাছকে তৈরি করতে পারবেন। মূল বিষয় ঢুকে যাই। প্রথমেই যে বিষয়টা বলবো সেটা বহু পুরনো পন্থা বা পদ্ধতি বলতে পারেন, আমি আমার মায়ের থেকে, ঠাকুমার থেকে শিখেছি। সেটা হচ্ছে গাছের গোড়াটা ভালো করে খুঁচিয়ে নেওয়া। বিশেষ করে আপনারা যারা মাটিতে গোলাপ করছেন, মানে পটে মাটির মিডিয়া বা মিশ্রণ তৈরি করে করছেন, এবং আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেছেন গোলাপকে, তাদের জন্য বলতে চাই চেষ্টা করবেন মাটিটা খুঁচিয়ে নিতে চারপাশ থেকে। আপনি খুব একটা বড় কিছু দিয়ে বা খুব ধারালো কিছু দিয়ে মাটি খোঁচাবেন না। আমি সাধারণত বাঁশের সরু লাঠি বা কাঠের সরু লাঠি কিনতে পাওয়া যায়, আমার কাছে আছে। তার যে সরু দিকটা সেটা দিয়ে আমি হালকা করে করে মাটির চারপাশে, টবের চারপাশে গর্ত করে দিই। খুব বেশি মাটিটাকে ডিস্টার্ব করি না, কারণ এই সময় শিকড় যদি আপনি বেশি বিরক্ত করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ আবার থমকে যেতে পারে। সেই জন্য আমি খুব হালকা হাতে গর্ত করতে থাকি, চারদিকে অসংখ্য গর্ত করে দিই। তাতে কি হয়? তাতে এয়ার সার্কুলেশনটা ভালো হয় এবং তাতে অক্সিজেনের কন্ট্যাক্টে আসে রুটস বা শিকড়। এইটা আমি এবছর একেবারে প্রায় রিচুয়ালের মতো করে দেখলাম যে গাছ দারুণ রেসপন্ড করছে। আপনারা এটা করে দেখুন, আমার মনে হয় আপনার গাছও খুব ভালো মতো মানে সাড়া দেবে এই পদ্ধতিতে। মানে আমার এত ভালো লাগলো, আমি যখনই করতে শুরু করলাম, মোটামুটি আমি এখনও পর্যন্ত 2 বার করেছি, মাসে 1 বার করে। তাতে কিন্তু দারুণ ফলাফল। এই হালকা করে মাটিটা খুঁচিয়ে নেওয়াতে আমি দেখলাম যে খুব দ্রুত গ্রোথ আসতে শুরু করলো। তো এইটা কিন্তু আপনারা করতে পারেন এবং করুন, কারণ আমি 2 বারই করেছি, 2 বারই কিন্তু পজিটিভ রেসপন্স পেয়েছি। কাজে এটা অবশ্যই আপনারা করুন, মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিন। তবে আবারও যেটা বললাম, খেয়াল রাখবেন খুব বেশি বিরক্ত করবেন না মাটিটা, এবং ওপরের সারফেসটা খুব বেশি খোঁচাবেন না। আপনি কিন্তু গর্ত করে সোজা নিচের দিকে নামবেন, মানে যত দূর পর্যন্ত নামা যায় আপনার পটে আপনি সেরকমভাবে সোজা নামবেন, যাতে যে গর্তগুলো সৃষ্টি হবে তাতে যে এয়ার পকেটসগুলো তৈরি হবে তার ভেতরে হাওয়া ঢুকবে এবং অক্সিজেনের কন্ট্যাক্টে আসবে বলেই আমার মনে হয় শিকড়, এবং সেটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু গাছের মধ্যে একটা খুব পজিটিভ রেসপন্স আপনি পাবেন, গাছ খুব দ্রুত বাড়তে শুরু করবে। পরবর্তী পয়েন্টের কথায় আসি।
আমাদের পরবর্তী বিষয়টি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি ওয়াকিবহাল। বিশেষ করে আপনারা যারা খুব প্যাশনেটলি গোলাপের পরিচর্যা করেন তারা সকলেই প্রায় জানেন এই বিষয়টা, গাছকে স্নান করানো। তবে আমি এখানে কয়েকটা বিষয় যোগ করতে চাইছি। প্রথম কথা হচ্ছে, আপনারা খেয়াল করবেন এই সময় গাছে নতুন গ্রোথ আসতে শুরু করে, বিশেষ করে বার্ড ইউনিয়ন থেকে যে সমস্ত গাছ গ্রাফটেড, ইনফ্যাক্ট যে সমস্ত গাছ ওন রুটেড তাদেরও কিন্তু গোড়া থেকে ডালপালা বেরোতে শুরু করে। এবং সেটা কেন করে তার একটা কারণও আছে। যখন প্রথমবার ফুল হয়ে যাচ্ছে সেই ফুলগুলো কেটে দেওয়ার পর গাছে একটা গ্রোথ আসতে শুরু করে, এবং এই গ্রোথের সময়টায় যদি আপনি ভালো মতো গাছকে পরিচর্যা করেন তাহলে দেখবেন যে গাছের চারপাশ থেকে মোটা ডাল বেরোতে শুরু করছে নিচের দিক থেকে, পাশাপাশি আপনি যে ডেড হেড করেছেন সেখান থেকে নতুন ডালপালা ছাড়তে শুরু করছে এবং সেই ডালপালায় ফুল আসতে শুরু করবে বা কুঁড়ি আসতে শুরু করবে। পাশাপাশি যেটা ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে বার্ড ইউনিয়ন থেকে বা একদম গোড়া থেকে নতুন বড় ডালপালা বেরোতে শুরু করবে। এই ডালপালাগুলো কিন্তু আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট, বিশেষ করে পরবর্তী শীতের ইনভেস্টমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই সময় যত দূর সম্ভব আপনাকে গাছকে সাহায্য করতে হবে এই যে নতুন শুটসগুলো বেরিয়ে আসছে সেগুলোকে যত দূর সম্ভব বড় করে তোলার জন্য। কিভাবে করবেন? প্রথম কাজটা হচ্ছে জল দিতে হবে, এইটাই এখানে মূল কাজ। আপনি যত আর্দ্র রাখতে পারবেন গাছের গোড়া, গাছের পাতা, গাছের চারপাশ, ততই দেখবেন এই শুটসগুলো লম্বা হতে শুরু করছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটা বিষয়, যে গরমের পর যখন বর্ষা আসে, যখন খুব বৃষ্টি হতে শুরু করে, তখনও কিন্তু নতুন ডালপালা গাছ ছাড়তে শুরু করে এবং সেই ডালপালাগুলো বেশ জোরালো হয়, মোটা হয়। কেন হয়? তার কারণটা হচ্ছে এই যে ক্রমশ গাছ আর্দ্রতা পেতে থাকছে, আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকছে এবং সেটা স্টেবল, বৃষ্টি হচ্ছে দিনের পর দিন বা মোটামুটি 3-4 দিন বৃষ্টি হচ্ছে, দেখবেন তখনই নতুন নতুন ডালপালা বেরোতে শুরু করে। আবার নিশ্চয়ই এটাও কখনো আপনারা খেয়াল করে থাকবেন, এই যে সময়টা হচ্ছে যখন টানা বৃষ্টি হচ্ছে, নতুন ডালপালা বেরোতে শুরু করছে, সেই সময় যদি হঠাৎ গরম পড়ে যায় বা শুকনো অবস্থা তৈরি হয়, তখন কিন্তু হঠাৎ করেই ওই বাডগুলো যেগুলো বেরিয়ে আসছে নতুন ডালপালা সেগুলো থমকে যাচ্ছে। এটা কিন্তু আমি খেয়াল করেছি। পরবর্তী সময় আমি বুঝেছি যে এইটা হওয়ার কারণ হচ্ছে ওই যে হঠাৎ করে উষ্ণতা বেড়ে যাওয়া এবং আর্দ্রতা চলে যাওয়া বা কমে যাওয়া, বৃষ্টির বন্ধ হয়ে যাওয়া, সেটার জন্যই হয়ে থাকে। এইটা আপনাকে ইনশিওর করতে হবে এই শীতের শেষের প্রেক্ষাপটে। কিভাবে করবেন? এই সময় তো তাপমাত্রা যথেষ্ট সহনশীল, ঠান্ডা এখনও পর্যন্ত আছে, কাজেই আপনারা চেষ্টা করবেন যত দূর সম্ভব গাছের গোড়াটা ভিজিয়ে রাখতে। ভিজে রাখার মানে কিন্তু আমি এটা বলছি না যে গাছের চারপাশের গোড়ার মাটিটা ভিজে রাখতে, আমি বলতে চাইছি গাছের গোড়াটা ভিজে রাখতে, বিশেষ করে বাড ইউনিয়নের জায়গাটা আর্দ্র রাখতে। তাতে কি হবে? তাতে যে নতুন শুটসগুলো বেরিয়ে আসছে সেগুলো দ্রুত বাড়তে থাকবে, বেশ বড় হয়ে উঠবে। এবং এটা কিন্তু আমি একটা দুটো গাছের ক্ষেত্রে বলছি না, আমার কাছে যতগুলো গাছ আছে তার মধ্যে প্রায় 90% গাছে নতুন শুটস আসতে শুরু করেছে এবং আমি রোজই জল দিচ্ছি এবং তাতে কিন্তু যথেষ্ট বেনিফিটেড হচ্ছে গাছ। এবং আরেকটা বিষয়, আপনি কখন জল দেবেন? দিনের বেলা আপনি দিতে পারেন অপশনাল, কিন্তু আমি বলবো আর্দ্রতা বেশিক্ষণ ধরে রাখার জন্য চেষ্টা করুন রাতের দিকে জল দিতে। তাতে কি হবে? মোটামুটি আপনার গাছের গোড়া প্রায় সারা রাত ভিজে থাকবে, জল শুকিয়ে যাবে না। আমার পিছনে যে সমস্ত গোলাপের আছে, আমি কাল রাত 11টা-12টা নাগাদ জল দিয়ে স্নান করিয়েছি, এখনও কিন্তু সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, এখনও কিন্তু গাছের পাতায় জল আছে, গোড়া ভিজে আছে। এই যে একটা দীর্ঘকালীন সময় আপনি গাছের গোড়াটা ভিজে রাখছেন বা গাছের পাতাকে আর্দ্র রাখছেন, তাতে কিন্তু এই যে নতুন শুটসগুলো আসছে সেগুলো খুব সুন্দরভাবে বাড়তে থাকে এবং খুব বড় হয়ে ওঠে। আমার লাগারফিল্ড রোজের একটা নতুন ডাল বেরিয়েছে, ডালটা এখনই প্রায় 1 ফুট ছাড়িয়ে গেছে। কাজেই এইটা যদি আপনি এনশিওর করতে পারেন ভালো মতো গাছের শিকড়কে আর্দ্র রাখা, তাহলে দেখবেন গাছে যে নতুন গ্রোথগুলো আসছে সেগুলো যেমন এনকারেজড হবে। এবং এটা মনে রাখবেন যে যদি নতুন গ্রোথ নাও আসে, আপনি যদি ভালো মতো গাছকে স্নান করান এবং যদি ডেড হেড করে দেন, তাহলে দেখবেন যে নতুন গ্রোথ আসতে শুরু করছে। এটা কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি সেই গাছ আমাদের মতো ক্লাইমেটে ভালো মতো খাপ খাইয়ে নিতে পারে বা নিয়েছে, আমি তো 1 বছরের পুরনো গোলাপের কথা বলছি, প্লেনটা একটু চলে যাক, আমি আবার ফিরে আসছি। ডেড হেডিংয়ের প্রসঙ্গে এসে বোধহয় আটকে গিয়েছিলাম। যাই হোক, তো যেটা বলছিলাম যে নতুন গ্রোথ আনার ক্ষেত্রেও কিন্তু গাছে
জল দেওয়া বা গাছকে স্নান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, গাছকে স্নান করানো মানে আমি বলতে চাইছি স্প্রেয়ার দিয়ে গাছের পাতার তলা এবং ওপরটা ভালো করে ভিজিয়ে দেওয়া। এই বিষয়ে যদি আপনারা একটু ইনভেস্ট করতে পারেন, বিশেষ করে আপনারা যারা খুব প্যাশনেট রোজ গ্রোয়ার, যারা মনে করছেন যে গাছকে খুব ভালো মতো বড় করে তুলবেন, চেষ্টা করতে পারেন একটু এই ধরনের স্প্রেয়ার ব্যবহার করতে। একটু খরচ সাপেক্ষ হয়ে যায় অনেক সময়, বিশেষ করে ব্যাটারি অপারেটেড যে সমস্ত স্প্রেয়ার আছে সেগুলো একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। কিন্তু আমি বলবো এই ইনভেস্টমেন্টটা কিন্তু শুধুমাত্র গোলাপের জন্য নয়। আপনি যদি প্যাশনেট গার্ডেনার হন তাহলে কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে এটা খুব উপকারী একটা বিষয়। ওষুধ দেওয়ার ক্ষেত্রে বলুন, গাছকে স্নান করানোর ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু এই স্প্রেয়ারটা খুব হেল্প করবে আপনাদের। আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি এক্স্যাক্টলি কোথা থেকে কিনেছিলাম সেটা আমার এখন মনে নেই। আমার স্প্রেয়ারটা অনেক বছর আগে কিনেছিলাম, তবে আমি নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট থেকে অবশ্যই লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আমি কিনতে বলছি না, এবং আমি যে কোম্পানির লিঙ্ক দেবো তারা আমাকে কোনোরকমভাবে কোনো কমিশনও দেবে না, কাজে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি অ্যাড করছি। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং সেই সূত্রেই বললাম আপনারা চাইলে কিনতে পারেন, তবে সেটা অবশ্যই নিজের দায়িত্বে কিনবেন। আপনারা যে কোম্পানি থেকে কিনুন না কেন নিজেদের দায়িত্বে আপনারা কিনুন, তাহলে মনে হয় সেটা বেটার হবে। এই বিষয়টা পরিষ্কার করে নেওয়া ভালো। যাই হোক, তো এই স্প্রেয়ারটা কিন্তু যদি আপনারা ব্যবহার করতে পারেন, যদি একটু ইনভেস্ট করতে পারেন, আমার মনে হয় যে কোনো গাছের ক্ষেত্রে ইনক্লুডিং রোজেস ভীষণ হেল্প করবে, ভীষণ সাহায্য করবে আপনাদের। কাজেই গাছকে স্নান করানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গাছকে স্নান করানো বিষয়টা অন্যান্য সমস্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। আলোচনা প্রসঙ্গে ডেড হেডিংয়ের কথা আমি বেশ কয়েকবার বলেছি। এই বিষয়টা নিয়ে আমি একটু গভীরে আলোচনা করতে চাইছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি টুকটাক প্রুনিং নিয়েও একটু কথা বলবো। দেখুন, আমরা যখন প্রথমবার গোলাপগুলো হয়ে যেতে দেখছি, তারপরেই আমাদের উচিত ডেড হেড করে দেওয়া, অর্থাৎ যে সমস্ত ফুলগুলো হয়ে যাচ্ছে সেগুলো কেটে ফেলা। সেগুলোর একটা নিয়ম আছে। আপনি খেয়াল করে দেখবেন আপনার যে ডালে ফুল এলো বা যে ফুলটা হলো, সেই ফুলটা হওয়ার পর যে পাতাগুলো তৈরি হয়েছে, সেই পাতার প্রথম যে লিফলেটটা আছে, অর্থাৎ যে পর্বটা আছে, সেই পর্বের নিচে যেখান থেকে 5টা পাতা শুরু হয়েছে সেই পর্বটাই কাটবেন। অর্থাৎ যে পর্বের নিচে আপনি দেখছেন প্রথম 5টা পাতা হয়ে আছে, সেই পাতাটির ওপরটাই আপনারা টুক করে কেটে দেবেন। তাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন, কারণ ওই পর্বগুলো থেকেই কিন্তু যে ডালপালাগুলো বেরোবে, আবার ছোট ছোট ডাল বেরোতে শুরু করবে, তাতে ফুল আসবে এবং গাছ আরও একটু ঘন হবে। এবার এটা কিন্তু প্রুনিং নয়, এটা ডেড হেডিং বলা হয়। প্রুনিংটা তাহলে কি? প্রুনিংটা হচ্ছে আপনি যদি আপনার গাছকে একটা ডিজায়ার্ড শেপ দিতে চান, হয়তো আপনি যখন প্রুনিং করেছিলেন শীতের আগে, তারপর গাছ মোটামুটি বেড়েছে এবং আপনার মনে হয়েছে গাছকে আরেকটু যদি ঠিকঠাক করে আমি নিতে পারি, সেক্ষেত্রে এই যে আমি পর্বের কথা বললাম যে আপনি একটা দুটো যে পর্ব দেখতে পাচ্ছেন যেখান থেকে 5টা পাতা শুরু হচ্ছে, হয়তো সেই ডালটা খুব বেশি লম্বা হয়ে গেছে, বা হয়তো ডালটা আপনার যে কটা ডালে ফুল এসছে সেই ডালগুলো একদিকেই বেড়েছে, ফলত গাছটা একটু একদিকে হেলে গেছে বলে আপনার মনে হচ্ছে, মানে গরমটা যেন মনে হচ্ছে একদিকে হেলে পড়া গরম। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আর একটু নেমে প্রুনিং করতে পারেন, একদম সফট প্রুনিং। মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরুন আপনি যে পর্বের কথা বললাম 5 পাতার পর্ব, সেই রকম আপনি ধরুন 1টা 2টো 3টে পর্ব বাদ দেওয়ার পর আপনি 4র্থ পর্ব থেকে কাটলেন, মানে আপনি আরেকটু নিচের দিকে নেমে কাটলেন। পাশাপাশি অনেক গোলাপের ক্ষেত্রে এমন হতে দেখা যায় এই সময় নয়, একদম শীতের শুরুতে যখন নতুন ডালপালা বেরোয় তখন ব্লাইন্ড শ্যুট আসতে শুরু করে। এই ব্লাইন্ড শ্যুটও যদি আপনি টুকটাক হালকা প্রুনিং করে দেন, হালকা প্রুনিং, তাহলে দেখবেন সেখান থেকেও যে নতুন ডাল আসছে, যেহেতু এখন আবহাওয়া যথেষ্ট সহনশীল, ভালো ঠান্ডা পড়ছে, ওয়েদার স্টেবল, তখন দেখবেন এই যে ব্লাইন্ড শ্যুটের যে প্রুনিং আপনি করলেন, তারপর সেখান থেকেও যে পর্বগুলো অ্যাক্টিভেট হচ্ছে সেখান থেকেও কিন্তু নতুন ফুল আপনি পাবেন, বা ফুল পাবেন, অ্যাকচুয়ালি নতুন ফুল বলাটা ভুল হলো, ফুল পাবেন আপনারা, এবং নতুন ডালপালাও পাবেন, গাছও বুশি হবে। কাজে এই সময়টা যদি আপনি টুকটাক প্রুনিং করে নিতে পারেন এবং ভালো মতো নিয়ম মাফিক আপনারা ডেড হেড করেন, তাহলে দেখবেন গাছ নতুন যে সমস্ত গ্রোথ নিয়ে আসছে সেগুলো খুব জোরালো হচ্ছে এবং গাছ খুব বেশ ঝাড়ালো হয়ে উঠছে এবং প্রচুর পরিমাণে পাতা তৈরি করছে। এই পাতাগুলো কিন্তু আগামী গ্রীষ্ম, আগামী বর্ষা এবং বাকি সময়টার
জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আগামী শীতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যত পাতা রাখতে পারবেন, গাছ যত পাতা ধরে রাখতে পারবে, ততই কিন্তু গ্রীষ্মকালে গাছ ভালো মতো মানিয়ে নিতে পারবে তাপমাত্রার সঙ্গে এবং গাছ ভালোও থাকবে। এবং তার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সে বিষয়ে পরে কথা বলা যাবে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন, গাছকে ঝোপালো করে তুলতে গেলে, গাছের নতুন গ্রোথ আনতে গেলে ডেড হেডিং এবং হালকা প্রুনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। আমরা যারা গোলাপের পরিচর্যা করি তারা সকলেই জানি যে গোলাপ সার অত্যন্ত ভালোবাসে। এই বিষয়ে গোলাপ বিখ্যাত। এই সময় আপনারা ঠিক কী কী সার ব্যবহার করবেন? দেখুন, এইটা কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর, আর আমি নিজেকে খুব একটা এই বিষয়ে প্রো বলে মনে করি না। আমি প্রতিনিয়ত শিখি, এখনও শিখছি। আমি আমার শেখাটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টস, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা ব্যবহার করতে পারেন, লিকুইড ফর্মে ব্যবহার করবেন প্লিজ। কোনো গ্র্যানিউলস ব্যবহার করতে যাবেন না, কারণ সেটা ভেঙে গাছের শিকড়ে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। সেই সময়টা আমাদের হাতে নেই বা থাকে না এই সময়। কাজেই লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করবেন। পাশাপাশি এনপিকে 19-19-19 অর্থাৎ ব্যালেন্সড এনপিকে, যে কোনো ব্যালেন্সড এনপিকে আপনারা ব্যবহার করুন। তাতে গাছের গ্রোথটা খুব ভালো মতো আপনারা দেখতে পাবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন 15 দিনে একবার করে আপনারা সর্ষের খোল ব্যবহার করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনারা যারা মাটিতে গোলাপের পরিচর্যা করছেন বা মিডিয়া হিসেবে মাটি বেছে নিয়েছেন পট কালচার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে। গাছ প্রতি হাফ চামচেরও কম, আমি কিন্তু রেকমেন্ডেড ডোজের কম ব্যবহার করি সব সময়। তাতে আমি দেখেছি গাছ ভালো থাকে। ঠিক কতটা আপনারা ব্যবহার করবেন সেটা আপনার গাছের উপর নির্ভর করছে। আপনি কীরকম সার ব্যবহার করতে অভ্যস্ত সেটাও নির্ভর করছে, এবং আপনার গাছ কীরকম গ্রোথ নিয়েছে। কারণ সব গাছের গ্রোথ সমান নয়। কিছু গোলাপ খুব ভিগোরাস, খুব দ্রুত বেড়ে ওঠে, আবার কিছু গোলাপ একটু সময় নেয়। যেমন আমার কাছে লাভ সং যে গোলাপ আছে, আমি তো এই বিষয়ে ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে। এই গোলাপটির ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম, আমি গত বছর গাছটিকে বসিয়েছি, সারা বছরে একবারও বার্ড ইউনিয়ন থেকে কোনো গ্রোথ আমি পাইনি। বর্ষায় একটা মোটা ডাল বেরিয়েছিল, তাও ওপরের ডাল থেকে, বার্ড ইউনিয়ন থেকে বেরোয়নি, মানে গ্রাফটেড পার্ট থেকে বেরোয়নি। এই বছর ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার্স হয়ে যাওয়ার পর, মানে প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর বার্ড ইউনিয়ন থেকে নতুন গ্রোথ আসতে শুরু করেছে। এবং এইটা হয়েছে আমি জানি ভালো মতো ডেডহেড করার জন্য, টুকটাক প্রুনিং করার জন্য। পাশাপাশি আমি এই সারটা ব্যবহার করেছি, এই যে সারের কথা বললাম সেই সারগুলো আমি ব্যবহার করেছি। তাতে দেখলাম কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পেলাম। এবং আমি যেরকমভাবে পরিচর্যার কথা বলছি সেরকমভাবে পরিচর্যা করেছি, তাতে কিন্তু বেশ মোটা মোটা গোড়া থেকে গ্রোথ আসছে। আমি জানি না কতটা বড় হবে, দেখা যাক, আমি অবশ্যই আপনাদের আপডেট দেব। কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন, যখনই আপনি সার ব্যবহার করছেন আপনি একটু বুঝে সার ব্যবহার করুন। আমি এতটা বললাম মানে আপনারাও অতটাই ব্যবহার করবেন, এটা করতে যাবেন না। কারণ গাছ প্রতি, গাছের ধরনের প্রতি আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যদি আপনি এই বিষয়গুলো কনসিডার না করেন, যদি আপনি অন্ধের মতো আমার শিডিউলটাই ফলো করেন বা আমার মাপটাই ফলো করেন, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কাজেই বুঝে সার দিন। এবং এই যে কটা সারের কথা বললাম, ছোট্ট করে সামারি করে দিই কী কী সার ব্যবহার করবেন এই সময়। এনপিকে, ব্যালেন্সড এনপিকে, ক্যালসিয়াম নাইট্রেট, খোল ভেজানো জল এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। আপনি এটার মধ্যেই ঘোরাফেরা করুন, তাতেই কিন্তু আপনি ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন। আরও অনেক কিছু ব্যবহার করে, আমি ব্যবহার করি না। আমি মানে আমার নিজের মতো করে একটা শিডিউল তৈরি করি, আমি আমার নিজের মতো করে একটা মানে তালিকা তৈরি করি, এবং তাতেই মোটামুটি আমার গাছ ভালো আছে। কাজে আপনারাও এটা ফলো করে দেখতে পারেন, ঠকবেন না। পরবর্তী পয়েন্টের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী বিষয় হলো রিপটিং। এটা কিন্তু একদম অন্য রকমের একটা বিষয়, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কাছে ঠিক 1 বছরের পুরনো যে গাছ আছে, সেই গাছ হয়তো আপনি বর্ষাকালে রিপট করেছেন, বা হয়তো আপনি সারা বছরে রিপট করেননি, মানে প্রথমবার যে গাছ প্রতিস্থাপন করেছেন সেই পটেই গাছ আছে, কারণ সেই গাছের খুব একটা গ্রোথ নেই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশ এই ধরনের গাছ যাদের খুব একটা গ্রোথ আপনি সারা বছর পেলেন না, এই রকম গাছেরা কিন্তু জেনারেলি এই সময় খুব দ্রুত গ্রোথ আনতে শুরু করে। অন্তত আমি তাই দেখছি। আমার 3 থেকে 4টে গাছ, যে গাছ আমি গত বছর বসিয়েছি,
রিপোর্ট করিনি সেই সমস্ত গাছেরা কিন্তু এই সময় খুব দ্রুত ডালপালা আনতে শুরু করেছে, খুব ঝাড়ালো হয়ে উঠেছে, এবং এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা চেষ্টা করুন আপনি নতুন মিডিয়াতে গাছকে রিপোর্ট করতে। যে পটে গাছটি আছে তার থেকে 1 থেকে 2 ইঞ্চি বড় পট নির্বাচন করুন। জেনারেলি আমরা নতুন গাছ ছোট পটে বসাই, কাজেই আমি ধরে নিচ্ছি আপনি একটা 5 ইঞ্চি পটে গাছকে বসিয়েছেন 1 বছর আগে, এবং সেখানে গাছ মোটামুটি বেড়েছে, টুকটাক ফুল হয়েছে, আপনি ফুল কেটে দিয়েছেন এবং এখন আপনি দেখছেন যে নতুন ডালপালা বেরোতে শুরু করেছে। এই সময়টা আপনি চেষ্টা করুন গাছকে মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি পটে ট্রান্সফার করতে। আপনি এই কাজটা করলে খেয়াল করবেন যে গাছ কি দ্রুত বেড়ে ওঠে। এটা কিন্তু আমি আগে করে দেখেছি, দারুণ রেজাল্ট পেয়েছি। এটা অবশ্যই করুন। এটা যখন আপনি করবেন তখন দেখবেন গাছের ফুলের পরিমাণটা কমে আসছে। তাতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি পরবর্তী সময়ের জন্য গাছকে তৈরি করছেন। গোলাপ তো আর 1-2 বছরের গাছ নয়, বছরের পর বছর থাকবে, এবং সেটা যদি ওন রুটেড গাছ হয়, যদি কোনো ভালো প্রজাতির গোলাপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার্স হয়ে যাওয়ার পর আমি যা যা বললাম সেই পরিচর্যা নিতে নিতে যদি আপনি খেয়াল করেন যে আপনার গাছ খুব ছোট পটে আছে, তাহলে এইটাই আদর্শ সময় নতুন পটে ট্রান্সফার করে দেওয়া। নতুন জায়গা পেয়ে নতুন শিকড় তৈরি করতে পারবে গাছ, এবং যত নতুন শিকড় তৈরি করবে গাছ তত গ্রোথ নিতে শুরু করবে, এবং সেই গ্রোথ কিন্তু ফ্লোরাল গ্রোথ নয়, সেই গ্রোথ কিন্তু ভেজিটেটিভ গ্রোথ। ফ্লোরাল গ্রোথটা কি ঠিকঠাক বললাম? যাই হোক, মোটামুটি ফুল আনার গ্রোথ নয়, ডালপালা আনার গ্রোথ। কাজে এই সময়টা কিন্তু আপনি অবশ্যই স্লো গ্রোয়িং যে সমস্ত গোলাপ আছে এবং যারা এখন ডালপালা ছাড়তে শুরু করছে তাদের রিপোর্ট করে দিন, দেখবেন গাছ খুব দ্রুত বেড়ে উঠছে। এবং প্লিজ 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 চেষ্টা করবেন নতুন পটে রিপোর্ট করতে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মিডিয়াতে আপনি গাছ বসিয়েছেন সেই মিডিয়াটাই আপনি তৈরি করে গাছকে বসাবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আগে যে মিডিয়াতে বসিয়েছেন তার থেকে অন্য মিডিয়াতে কিন্তু অবশ্যই গাছকে রিপোর্ট করবেন না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, রুট প্রুনিং করবেন না, জাস্ট বার করবেন, বার করে গাছকে বড় পটে ট্রান্সফার করে দেবেন পুরনো পট থেকে। যদি দেখেন বেশি টানা হিচড়া করতে হচ্ছে আপনাকে, দয়া করে পুরনো পটটা ভেঙে ফেলুন। দেখুন 40-50 টাকার জন্য আপনার স্বাদের গোলাপটিকে কষ্ট দেবেন না। পরিষ্কার প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, আমি এটা একদম খোলাখুলি বলতে চাই। কাজে যদি আপনি কনফিডেন্ট না হন যে গাছ বার করতে গেলে মনে হচ্ছে শিকড় আঘাত পাবে বা পুরনো মাটি ঝরে যাবে, সেক্ষেত্রে আপনি পটটাকে ফাটিয়ে ফেলুন হালকা করে, সেখান থেকে বার করে আনুন, নতুন পটে গাছ বসিয়ে দিন, রুট ডিস্টার্ব করবেন না, দেখবেন গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠছে। এবং এই পুরো কাজটা করবেন সূর্য ডুবে যাওয়ার পরে, দিনের বেলা করতে যাবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর শেষ বিষয়টা হচ্ছে এই সময় গাছে ভালো করে ইনসেকটিসাইড স্প্রে করা, ভেষজ ইনসেকটিসাইড স্প্রে করা। রাসায়নিক কোনো ওষুধ দয়া করে দেবেন না, রাসায়নিক কীটনাশক খুব একটা ব্যবহার করতে যাবেন না। যদি আপনি রাসায়নিক কীটনাশকেই স্বচ্ছন্দ হন তাহলে বলবো সন্ধেবেলা ব্যবহার করুন, পরের দিন ভোরে গাছকে ভালো করে ধুয়ে দিন, তাহলে দেখবেন খুব একটা অসুবিধা হবে না। কারণ এই সময় তো আস্তে আস্তে রোদের তেজ বাড়তে শুরু করে, সেটার সঙ্গে যাতে গাছ লড়াই করতে পারে, যাতে পাতা কোনোভাবে এফেক্টেড না হয়, পুড়ে যাতে না যায়, সেই জন্য ফার্স্ট প্রেফারেন্স আপনার হওয়া উচিত ভেষজ সার, এবং সেটা ভেষজ সার বলছি, ভেষজ ওষুধ। এবং সেই ভেষজ ওষুধটা ব্যবহার করার পরেও কিন্তু আপনি যদি ভেষজ ওষুধও ব্যবহার করেন তাহলেও আপনি চেষ্টা করবেন পরের দিন সূর্য ওঠার আগে ভালো করে গাছকে স্নান করে এক্সট্রা ওষুধ ধুয়ে ফেলতে, এবং সেটা একই রকমভাবে প্রযোজ্য যখন আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে পরিচর্যা করুন, এবং আমি যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করতে থাকুন। আপনি একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন আপনার গোলাপের মধ্যে। দেখবেন আপনার গোলাপ খুব সুন্দরভাবে নতুন নতুন ভেজিটেটিভ গ্রোথ আনছে, এবং আপনি যতটা সাপোর্ট এই সময় গোলাপকে দেবেন গাছ কিন্তু ততটাই সুস্থ থাকবে গরমে। বর্ষায় সেগুলো তো তারপর নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে, অতটা সমস্যা হয় না। কিন্তু গ্রীষ্মকালে গাছকে প্রবল তাপের সঙ্গে লড়াই করার জন্য আপনাকেই সাহায্য করতে হবে, এবং তার জন্য আপনি এখনই গাছকে তৈরি করে নিন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না কিন্তু, এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কীভাবে পরিচর্যা করেন এই সময়। তাতে আমি সমৃদ্ধ হব এবং আমাদের অন্যান্য বন্ধুরাও সমৃদ্ধ হবে। ভালো থাকবেন সবাই।